ত্রিপুরার চরিলাম ব্লকের রামনগর গ্রামের ধনাচর পাড়ার এক শতবর্ষী বৃদ্ধা অবশেষে পেলেন বহু প্রতীক্ষিত সরকারি বার্ধক্য ভাতা। খবর প্রকাশিত হওয়ার পরপরই তৎপর হন সংশ্লিষ্ট প্রশাসনিক মহল। রাজ্যের সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়ের হস্তক্ষেপে বৃহস্পতিবার দুপুরে সেই পরিবারের পাশে দাঁড়ালেন বিজেপি মণ্ডল সভাপতি তাপস দাসের নেতৃত্বাধীন এক প্রতিনিধি দল। রাধিকা দেববর্মা, যিনি সম্প্রতি জীবনের 100 বছরে পা দিয়েছেন, দীর্ঘদিন ধরেই বার্ধক্য ভাতার জন্য আবেদন করে আসছিলেন তিনি। তার ছেলে দিলীপ দেববর্মা এবং পুত্র রূপশ্রী দেববর্মা বহুবার প্রয়োজনীয় নথিপত্র জমা দিলেও ফল পাওয়া যায়নি। এদিকে বয়সের ভারে স্বামীহারা এই বৃদ্ধার দৈনন্দিন জীবন কাটছিল চরম অসহায়তায়। বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি উঠে আসার পরই মন্ত্রী টিঙ্কু রায় দ্রুত পদক্ষেপ নেন এবং স্থানীয় বিজেপি নেতাদের নির্দেশ দেন বিষয়টি দেখার জন্য। তার নির্দেশে রাধিকা দেববর্মার বাড়িতে পৌঁছে যান তাপস দাস এবং তার প্রতিনিধি দল এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন। অবশেষে শতবর্ষী রাধিকা দেববর্মা সরকারি বার্ধক্য ভাতার অন্তর্ভুক্ত হতে চলেছেন, যা তার এবং তার পরিবারের কাছে যেন এক নতুন প্রাপ্তি। এলাকাবাসীও এই ঘটনায় খুশি এবং সন্তুষ্ট। গতকালকে আমাদের সমাজ কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয় আমাকে ফোন করে জানালেন যে সংবাদ মাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয় যে চরিলাম মণ্ডলের অন্তর্গত রামনগর বিসিতে রাধিকা দেববর্মা নামে একজন বয়স্ক মহিলা 100 বছরের উপর, উনি সামাজিক ভাতা থেকে বঞ্চিত। তো আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে নির্দেশ দেয় যে এই বাড়িতে আসার জন্য। আমি সকালে আসি, আমার সঙ্গে বিসি চেয়ারম্যান ডিএসি চেয়ারম্যানও আছে দেববর্মা মহোদয়। তো আমরা এসে দেখতে পাই যে ওনার ডকুমেন্ট কিছু শর্টেজ আছে। ওনার ভোটার আই কার্ডটা আমরা পেয়েছি, ওনার আধার কার্ডটা পাচ্ছে না, ওনার ব্যাংক অ্যাকাউন্টও নেই। তো আমরা চেষ্টা করছি যে কয়েকদিনের মধ্যে ওনার ব্যাংক অ্যাকাউন্টটা, কারণ ভাতা আপনারা জানেন যে ভাতা ওনার অ্যাকাউন্টে আসবে। তো ওনার ব্যাংক অ্যাকাউন্টটা না হলে তো ওনার ভাতাটা হবে না, ভাতা আসবে না। তো এই ব্যাংক অ্যাকাউন্ট একটা খুলিয়ে ওনার ভাতার দ্রুত ব্যবস্থা আমরা করে দেবো। হয়তো এই ডকুমেন্টসের কারণেই কারণ উনি যেটা জানতে পারি পারিবারিক সূত্রে ওনার ব্যাংক অ্যাকাউন্টই নেই। তো ব্যাংক অ্যাকাউন্ট না থাকার দরুনই হয়তো উনি অ্যাপ্লাইও করেনি, কারণ গভর্নমেন্টের পোর্টালে কিন্তু যিনি ভাতা প্রাপক ওনাকেই অ্যাপ্লাই করতে হয়। তো উনি হয়তো এই কারণে বা ওনার পরিবার হয়তো এই কারণে ওনার ডকুমেন্টস শর্টেজের কারণে হয়তো ওনারা অ্যাপ্লাই করেনি এতদিন। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।